যথাযোগ্য সম্মান। আজ এখানে আপনাদের সকলের সম্মিলিত আগমনে এবং এই শুভ সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এক আনন্দঘন মুহূর্তের আয়োজন হয়েছে। আমরা চাই এই আনন্দঘন মুহূর্ত শুধু এখানে কেন, শুধু ভারতবর্ষে কেন, সারা পৃথিবীতে বিরাজমান হোক। কিন্তু তা সব ক্ষেত্রে সফল হয়নি। কিছু কিছু ক্ষেত্রে তা বঞ্চিত থেকে গেছে সামান্য কিছু কারণের জন্য। তার নাম হলো ধর্ম। ধর্ম নিয়ে চলছে দাঙ্গা, মারামারি। আজকাল ধর্ম জিনিসটাই যেন বিষ হয়ে উঠেছে। কিন্তু ধর্মের আসল মানে হলো যে ধারণ করে, যে জগৎকে ধারণ করে। ধর্ম অধর্মের লড়াই হতে পারে, বহু ধর্মের লড়াই হতে পারে না। তাই ধর্মের স্রষ্টা এক। এই ধর্মকে শৃঙ্খলা রূপে দেখা উচিত। সেই ধর্ম নিয়েই আজকে আমার নিবেদন, কবিগুরুর কবিতা ধর্মমোহ। ধর্মের বেশে মোহ জারি এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্রে মানে না, মানে মানুষের ভালো। বিধর্ম বলি মারে পর ধর্মেরে, নিজ ধর্মের অপমানে করে ফেরে। পিতার নামেতে হানে তার সন্তানে, আচার লইয়া বিচারে নাহিক জানে। পূজা কীর্তনে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এ যে শয়তান ভজা। অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা, বর্বরতার বিকার বিড়ম্বনা। ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচে তারা নিজ কারা। প্রলয়ের ওই শুনি শৃঙ্গধ্বনি, মহাকাল আসিল এই সম্মান জনি। যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গাড়া, যে মিলাবে তারে করিল ভেদের খাড়া। যে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারই নামে ধরা ভাষায় বিষের স্রোতে। তরি ফোটা করি পার হতে গিয়ে ডুবে, তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে। হে ধর্মরাজ, ধর্ম বিকার নাশী, ধর্ম মূঢ়জনের বাঁচাও আসি। যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজ ভাঙো তার নিঃশেষে। ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আলো। এ অভাগা দেশে জ্ঞানের আলোক আলো। নমস্কার।